প্রত্যেক দিন সকালেই মনে হয় একটু আলাদা আলাদা কোনো টিফিন করি, তো আর সময়ের অভাবে আর কুলিয়ে উঠতে পারি না। তো আজকে একটু ওয়েদারটা মেঘলা ছিল, তাই একটু শুয়ে শুয়ে ভাবলাম আজকে একটু অন্য রেসিপি বানাবো। ঠিক যেই ভাবনা সেই কাজ, বানিয়েও ফেললাম। তো দেখো আজকে বানিয়েছি ফুলকো লুচি, বলতে পারো কি অসাধারণ হয়েছে। আর এরকমই ফুলে থাকবে, এটা কিন্তু একেবারে নেতিয়ে যাবে না। তো চলো রেসিপি দেখা যাক। প্রথমেই দেখো আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছিলাম, এবার নিয়ে নিচ্ছি 250 গ্রাম আটা। দুটোই সমান পরিমাণ নেবে, তোমরা চাইলে কম বা বেশি নিতে পারো। এবার আমি বড় চামচের 2 চামচের মতো মধু নিয়ে নিচ্ছি, আর ছোট চামচের 1 চামচের মতো সর্ষের তেল, হাফ চামচের মতো ঘি, কারণ তেল আর ঘি কোনোটাই খুব বেশি দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি একটা পাকা কলা, তোমরা পরিমাণ অনুযায়ী এটা কম বা বেশি ব্যবহার করতে পারবে। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর বড় কাপের 1 কাপের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। অনেকে চাইলে পুরো উপকরণটাই দুধ দিয়ে তোমরা মেখে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কিছুটা দুধ দিয়েছি আর কিছুটা আমি জল ব্যবহার করব। তো দেখো এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, এরকম ঝুরঝুরে মতন, দেখছো একদম দলা পেকে যাচ্ছে। এইবার আমি দেখো জল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যাতে কলাটা গোটা না থেকে যায়, একদম এটা মাথায় রাখতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা এটাতে উষ্ণ উষ্ণ গরম জলও দিতে পারো, তাতে আরও ব্যাপারটা আরও বেশি ভালো হবে। তো এইভাবে দেখো আমি কিছুক্ষণ মাখার পর এটাকে 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রাখবো। তোমরা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারো, সেটা কোনো অসুবিধে নেই, যেহেতু সকালের টিফিন তো এতটা টাইম আর হয়ে ওঠে না। তো রেখেছিলাম আমিও 4-5 মিনিট রেখেছিলাম, তারপরে আমি আবার দেখো ফিরে এসেছি। সকাল সকাল বুঝতেই পারছো টিফিনের টাইম হয়ে গেছে, বেশ সফট হয়ে গেছে পুরো, একদম ব্যাপারটা একদম সফটি সফটি ব্যাপার হয়ে গেছে। তো তাও আরেকবার এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, তাহলে কি হবে, এটা আমার তৈরি করতে ভীষণ সুবিধা হবে। এবার দেখো এরকম মোটামুটি সাইজের আমি লেচি বানিয়ে নিচ্ছি, তোমরা ছোটো বা বড়ো এটা তোমাদের মন মতো। আমি একটু বড় বড়ই বানিয়েছি, তাহলে একটু সময় কম লাগবে আর কি। তো এইভাবে দেখো গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলে কি হবে, একটা গোলার সাথে আরেকটা গোলা একদমই লেগে যাবে না। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কি হবে, লুচিগুলো পুরো ফুলকো ফুলকো থাকবে, একটা লুচিও কিন্তু নুইয়ে যাবে না। তো এইবার দেখো প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব। এটা লুচির থেকে একটু আকারে বড় হবে, লুচি তো অ্যাকচুয়াল ছোটো হয়, এটা বেশ বড় বড় আকারেরই আমি করব, কারণ সকালবেলা এই গরমে সকালবেলাতে আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তাই এই রেসিপিটা আমি বানাতে শুরু করেছি, না হলে এই কদিন যা গরমের অবস্থা ছিল তাতে একদমই সম্ভব হতো না। তো এইভাবে দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু প্রত্যেকটা লুচি এইভাবে বেলে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার যদি বেশি দিয়ে দাও, সেটা হাত দিয়ে কিন্তু ভালোভাবে ঝেড়ে নিতে হবে, না হলে তেলের মধ্যে পড়লে তেলটা কালো হয়ে যাবে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, এই পরিমাণ তেল দেবে যাতে লুচিটা তেলের মধ্যে ডুবে যেতে পারে। তো দেখো তেলটা দিয়েছি, যখন একদম গরম হয়ে যাবে তখন দেখো লুচিটা এইভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর দেখো কি সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি আমার রেডি হয়ে গেছে। সব কটা লুচি আমি ভেজে নিয়েছি, দুর্দান্ত স্বাদ, তেমনি সেন্ট, অসাধারণ খেতে, অসম্ভব অসম্ভব, মানে এ স্বাদের কোনো ভাগ হবে না, এ স্বাদের কোনো কথা হবে না, সিরিয়াস বলছি। তোমরা একবার ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তার সাথে করেছিলাম একদম আলু দিয়ে কালো জিরা দিয়ে একদম সাদা একদম তরকারি, পাতি তরকারি, মানে সবাই খেতে বলেছে দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে।